হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে এখানে দারুণ একটা মজার জিনিস শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি এখানে বেগুন, 2টা বেগুন আর 2টা না 3টা পটল নিয়েছি। নিয়ে এখানে প্রথমে আদা, রসুন, জিরা সবগুলো একসাথে বাটা, ওই বাটাগুলো দিয়ে নিয়েছি। তারপর বাটা মশলাগুলো দিয়ে নিয়েছি। তারপর গুঁড়া মশলা দিয়ে দিলাম, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, সবগুলা বাটা মশলা, সবগুলা গুঁড়া মশলা দিয়ে সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে সবগুলা বেগুন আর পটলগুলো দিয়ে নিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এখন এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি। তো এখানে আবার ওই পাশে তরকারি রান্না করতেছিলাম, সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে। তো দেখো এখন ওই আরেক পাশ হয়ে গেছে, বেগুন আর পটলের আরেক পাশ হয়ে গেছে। তেল একটু কম হয়েছিল, আর একটু তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে দেওয়ার পর এখন সুন্দরভাবে আরেকটা সবগুলো উল্টিয়ে নেব। তো সুন্দরভাবে ভালোভাবে সিদ্ধ করার জন্য অপেক্ষা করছি। সবগুলো হয়ে গেছে। তো পটলগুলো একটু কম হয়েছে, বেগুন হয়ে গেছে। পটল হয়ে গেলে তো মেন কাজে চলে যাব। তো দেখি এখন এইখানে সবগুলা হয়ে গেছে সুন্দরভাবে। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে হয়ে গেলে তারপর এই যে সবগুলাই একসাথে করে নিচ্ছি। একটু এই পাশে একটু পেঁয়াজ আর একটু মরিচ ভেজে নেব। তো সেই জন্য এই সবগুলা একটু জায়গা বের করে নিলাম। এখানে ওই দিক এক সাইড করে নিলাম। এখানে দিয়ে দেব কিছু শুকনা মরিচগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ কুচিও এখানে ভেজে নেব সুন্দরভাবে। এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর সবগুলো একসাথে ঠান্ডা করে নেব। তো আগে ভাজা হোক, ভাজতে থাকি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আমার চ্যানেলটার পাশে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো দেখবে, পুরো ভিডিওগুলো দেখবে, শেষ পর্যন্ত দেখবে আমার ভিডিওগুলো, বন্ধুদের সাথে শেয়ার করবে, সুন্দর সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানাবে, একটা লাইক করে দেবে। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখন এই হালকা একটু লবণ দিয়ে মরিচগুলো কষলিয়ে নিচ্ছি। তো এগুলো মরিচগুলো সুন্দরভাবে মাখিয়ে নিয়ে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। তো এখন এই দুইটা একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর ওই দেখো এই ভর্তাটায়, এই পেঁয়াজ মরিচের ভর্তাটায় দেখে জিভে পানি চলে আসতেছে। ভর্তাটা তো দারুণ মজা হবে। দেখো এখন এই সবগুলা এই পেঁয়াজ মরিচের সাথে একসাথে মাখিয়ে নেব। তো আমি আর প্লেটের মধ্যে নিয়ে নিই, কারণ এখানে অনেক মশলা আছে, তেল আছে। এখানে মাখালে কি হবে, ওই তেলগুলা সবগুলা এখানে কাজে লাগবে। আর তা না হলে কি হবে, ওই কড়াইয়ের মধ্যে তেলগুলো থেকে যাবে। তো এই বেগুন থেকে এই খোসাগুলো আলাদা করে নিতে হবে। এভাবে প্রথমে মাখিয়ে নিই। মাখিয়ে নেওয়ার পর নিজেই খোসাগুলো আলাদা হয়ে যাবে। তারপর খোসাগুলো আলাদা করে ফেলে দেব। তো দেখো এখন আলাদা হয়ে গেছে। আমি সবগুলো খোসা আলাদা করে ফেলে দিছি। তো এখন এই যে পটলগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ভর্তাটা দেখো কতটা দারুণ হয়েছে।
জিভে পানি চলে আসতেছে না ভর্তাটা দেখে। দারুণ কিন্তু খেতে এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল, একদম বলার বাইরে। তোমরা একটু ট্রাই করে দেখবে ভর্তাটা। আমি সত্যি বলতেছি নাকি এমনি এমনি বলতেছি। আজকের মতো এই পর্যন্তই।